পণের দাবিতে জানে শেষ হলেন গৃহবধূ। 2 বছর পরে আসামি স্বামীর কাছে ফিরে এলেন মৃত স্ত্রী। ভুতুড়ে এই কাণ্ডে স্তম্ভিত পরিবার পরিজনেরা। স্বামীর বিরুদ্ধে মামলা হতেই ঘরে জলজ্যান্ত ভুতুড়ে বউ কি করে ফিরল তা নিয়ে হতবাক সকলে। 2 বছর আগে পণের দাবিতে স্ত্রীর মৃত্যুর মামলায় জেল খেটেছিলেন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। এই ঘটনার ঠিক 2 বছর পর ফিরে এলেন সেই মৃত বধূ। 20 বছরের যুবতীকে জীবিত অবস্থায় উদ্ধার করল পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের ঔরিয়া জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2023 সালে হঠাৎই শ্বশুরবাড়ির এলাকা থেকে নিখোঁজ হয়ে যান একজন বিবাহিত মহিলা। এরপর মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে পণের দাবিতে তাকে শেষ করে দিয়ে দেহ লোপাট করে দেওয়া হয়েছে। এরপরই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, আর সেই মামলায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা শাস্তি পায়। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে ওই নিখোঁজ তরুণীর খোঁজ মেলে। জানা যায় গত 1 অক্টোবর তাকে ঔরিয়ায় ফিরিয়ে আনা হয় এবং 2 বছর ধরে তিনি কোথায় কি অবস্থায় ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ঔরিয়ার সার্কেল অফিসার অশোক কুমার সিং বলেছেন, বিয়ের 1.5 বছরের মাথায় এক তরুণী নিখোঁজ হয়ে যান। তার পরিবার প্রথমে নিখোঁজ ডায়েরি করে এবং পরে আদালতের নির্দেশে স্বামী এবং শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত চলছিল। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে তাকে খুঁজে পাওয়া গিয়েছে। গত 1 অক্টোবর তাকে ঔরিয়ায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। কি বলছেন সার্কেল অফিসার अशोक कुमार सिंह, सुनबो। थाना कोतवाली क्षेत्र के ग्राम पढ़ीन की मड़ैया से एक 20 वर्षीय विवाहिता शादी के लगभग 1.5 वर्ष बाद अपनी ससुराल से रहस्यमय परिस्थितियों में गायब हो गई थी। काफी खोजबीन के पश्चात मायके पक्ष के द्वारा थाना कोतवाली औरैया पर दिनांक 23/10/2023 को गुमशुदगी पंजीकृत कराई गई थी। पता न चल पाने की स्थिति में माननीय न्यायालय के आदेश से थाना कोतवाली औरैया पर मुकदमा प्राप्त संख्या 579/2024, धारा 498A, 304B आईपीसी और 3/4 टीपी एक्ट बनाम ससुराल पक्ष के पति सहित कुछ 6 नफर आरोपियों के विरुद्ध पंजीकृत होकर विवेचना सीओ सिटी औरैया द्वारा संपादित की जा रही थी। एसओजी व सर्विलांस टीम के सहयोग से आज दिनांक 1 अक्टूबर 2025 को गुमशुदा विवाहिता को बरामद कर अग्रिम विधिक कार्रवाई की जा रही है। পণের দাবিতে জানে শেষ হয়ে গেলেন একজন গৃহবধূ, আর 2 বছর পর আসামি স্বামীর কাছে ফিরে এলেন সেই মৃত স্ত্রী। ভুতুড়ে এই কাণ্ডে স্তম্ভিত পরিবার পরিজনেরা। স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হতেই জলজ্যান্ত ভুতুড়ে বউ কি করে ফিরল তা নিয়ে হতবাক সকলে। দু বছর আগে পণের দাবিতে স্ত্রীর মৃত্যুর মামলায় জেল খেটেছিলেন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা, আর এই ঘটনার ঠিক 2 বছর পর ফিরে এলেন মৃত বধূ। 20 বছরের যুবতীকে জীবিত অবস্থায় উদ্ধার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের ঔরিয়া জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2023 সালে হঠাৎই শ্বশুরবাড়ির এলাকা থেকে নিখোঁজ হয়ে যান এক বিবাহিত মহিলা। এরপর মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং বলা হয় যে ছেলের বাড়ির লোকজনই কিছু করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে পণের দাবিতে তাকে শেষ করে দিয়ে দেহ লোপাট করে দেওয়া হয়েছে, আর এরপর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা শাস্তিও পান। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে ওই নিখোঁজ তরুণীর খোঁজ মেলে। জানা গিয়েছে গত 1 অক্টোবর তাকে ঔরিয়ায় ফিরিয়ে নিয়ে আসা হয়। 2 বছর ধরে তিনি কোথায় কি অবস্থায় ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ঔরিয়ার সার্কেল অফিসার অশোক কুমার সিং প্রেস কনফারেন্সে জানান, বিয়ের 1.5 বছরের মাথায় এক তরুণী নিখোঁজ হয়ে যান। তার পরিবার প্রথমে নিখোঁজ ডায়েরি করে এবং পরে আদালতের নির্দেশে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত চলছিল। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে তাকে খুঁজে পাওয়া গিয়েছে। গত 1 অক্টোবর তাকে ঔরিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কি বলছেন সার্কেল অফিসার, শুনবো। थाना कोतवाली क्षेत्र के ग्राम पढ़ीन की मड़ैया से एक 20 वर्षीय विवाहिता शादी के लगभग 1.5 वर्ष बाद अपनी ससुराल से रहस्यमय परिस्थितियों में गायब हो गई थी। काफी खोजबीन के पश्चात मायके पक्ष के द्वारा थाना कोतवाली औरैया पर दिनांक 23/10/2023 को गुमशुदगी पंजीकृत कराई गई थी। पता न चल पाने की स्थिति में माननीय न्यायालय के आदेश से थाना कोतवाली औरैया पर मुकदमा प्राप्त संख्या 579/2024,
धारा 498A, 304B आईपीसी और 3/4 टीपी एक्ट बनाम ससुराल पक्ष के पति सहित कुछ 6 नफर आरोपियों के विरुद्ध पंजीकृत होकर विवेचना सीओ सिटी औरैया द्वारा संपादित की जा रही थी। एसओजी व सर्विलांस टीम के सहयोग से आज दिनांक 1 अक्टूबर 2025 को गुमशुदा विवाहिता को बरामद कर अग्रिम विधिक कार्रवाई की जा रही है। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।